জাতীয় নির্বাচনকে ঘিরে উদ্বেগ বাড়ছে গোপালগঞ্জে। জেলার ৩৯৭টি ভোট কেন্দ্রের মধ্যে ১৯৭টি অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। ভোটের দিন এসব কেন্দ্রে সহিংসতার শঙ্কা রয়েছে। ভোটাররা দাবি জানান বাড়তি নিরাপত্তা ব্যবস্থার। ৩টি সংসদীয় আসন নিয়ে গঠিত গোপালগঞ্জ জেলা। এখানকার ১ নম্বর আসনে ভোট কেন্দ্র রয়েছে ১৩৮টি। সঠিক মাত্রায় আয়োডিনযুক্ত ও বিশুদ্ধ লবণ নিশ্চিত করছি ১.৫ যুগ ধরে ভালোবাসার নিড়ে। এসিআই পিওর সল্ট মেধা বিকাশে সাহায্য করে। ২-এ ১৫১ এবং ৩ নম্বরে ১০৮টি। সব মিলিয়ে ৩৯৭টি ভোট কেন্দ্রের প্রায় অর্ধেকই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। স্বাধীনতা পরবর্তী সময়ে বিগত নির্বাচনগুলোতে বড় ধরনের সহিংসতা না হলেও ২৪-এর ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনে এখানকার ভোটারদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বিশেষ করে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ভোট দিতে যাওয়ার বিষয়ে শঙ্কা প্রকাশ করছেন অনেক ভোটার। তাই নিরাপত্তা নিশ্চিতের দাবি তাদের। আমি ভোট দিতে গেলাম, আমার সাথে যে গ্যাঞ্জামটা হবে এইটা আমাকে কে ট্যাকেল দিবে? আমি কার ভরসায় যে আমি ভোটটা দিব? নিরাপত্তা না বাড়ালে তো আমরা ভোট দিতে যেতে পারবো না। যাদের ভালো লাগে তারা ভোট দিতে আসবে এবং অনেকেও হয়তো ভোট দিতে আসবে না, এমন হতে পারে। সামরিক বাহিনীরা সব সহযোগী যদি প্রোটোকল দেয়, চিন্তাটারে এই করে রাখে, তাহলে হয়তো সম্ভবত মানুষ ভোট দিতে পারবে। যদিও প্রশাসন বলছে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তা বলয়ের মধ্যে সবাই আমরা আছি, কাজেই কোনো দিক থেকে কোনো বিষয়ে শঙ্কা বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নেই। ১০০% সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যে ধরনের পরিবেশ প্রয়োজন সেই পরিবেশ আমরা এনশিওর করতে পেরেছি এবং এই পরিবেশ বজায় থাকবে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করে শান্তিপূর্ণ ভোট আয়োজন করাই ইসির জন্য বড় চ্যালেঞ্জ, মত সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।